আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 50 প্রো। প্রায় 6 মাস হয়ে গেছে এই ফোনটা বাংলাদেশে রিলিজ হয়েছে, আর 6 মাস পর এই ফোনটার এখন কি অবস্থা? এই ফোনটা কি এখন আপনাদের নেওয়া উচিত হবে কিনা? 18,999 টাকা, বর্তমানে 1,000 টাকা কমে এটার প্রাইস দাঁড়িয়েছে 17,999, 18,000 টাকা। সো 18,000 টাকায় এই ফোনটার যেই কনফিগারেশন সেইটা কিন্তু অনেক জোস। আর 18,000 টাকায় এই ফোনটাতে 8GB র্যাম, 128GB রোম পাচ্ছেন, 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, 33 ওয়াটের ফাস্ট চার্জিংও পাচ্ছেন। সো স্পেক্স দেখে ডেফিনেটলি এটাকে কিন্তু অনেক ভালোই মনে হচ্ছে, বাট রিয়েল লাইফে এই 6 মাস কেমন এটা চলেছে আর আপনারা কি কি সমস্যা এটাতে পেয়েছেন, এইটা নেওয়া কি এখন ঠিক হবে কিনা, ভালো খারাপ সবকিছু এই ভিডিওতে থাকবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। আমি এই ফোনটা রিভিউ করেছিলাম, সেটাতে আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন ছিল। প্রথমে আমি আপনাদের এই কোয়েশ্চেন এন্ড সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, যে এই ফোনটার ব্যাপারে আপনাদের কি কি কোয়েশ্চেন আছে। দেন আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করব, এটার সাথে কি কি খারাপ পেয়েছেন, কি কি ভালো পেয়েছি। প্রথমে সোহাগ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকলে একদম আগুন হইতো। হ্যাঁ, কথা সত্য, এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, কিন্তু 18,000 টাকার একটা ফোনে এইটাতে কিন্তু আমরা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আশা করি। তো সেইটা হইলে অবশ্যই ভাই এটা আরো বেশি মানুষকে রিকমেন্ড করা যাইতো আর কি। মারুফ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এই ফোনটা নিতে চাই, কিন্তু ভাই এই ফোনের অ্যামোলেড ডিসপ্লে গ্রিন লাইন পড়ার রিস্ক কেমন? কেউ বলে এটা নাকি ব্লাস্টও করে। আসলে এইটা ব্লাস্ট করে ব্যাপারটা ওইরকম না। হট 50 প্রো প্লাসের একটা রিপোর্ট আসছে, বাট সেটাও অনেক এক্সট্রিম কন্ডিশনে ব্লাস্ট হয়েছে। সো ফোন এত সহজে ব্লাস্ট হবে না, এতটুকু আপনি শিওর থাকতে পারেন, কারণ একটা ফোন অনেক টেস্টিং এর মাধ্যমে কিন্তু বাজারে আসে। যদি এরকম সমস্যা থাকতো তাহলে অলরেডি তারা এই সিরিজ বন্ধ করে দিত অ্যান্ড সব ফোন কিন্তু স্যামসাং এর মতো উঠায় নিতে। কারণ স্যামসাং S7 যখন ব্লাস্ট ইস্যু ছিল তখন কিন্তু স্যামসাং সব মডেল পুরো মার্কেট থেকে উঠায় নিয়েছিল, কারণ এটা একটা ব্র্যান্ডের রেপুটেশনে অনেক বেশি আঘাত করে। সো সেটা আপনারা শিওর থাকতে পারেন যে এত সহজে ব্লাস্ট হবে না, আর প্রো ব্লাস্ট হওয়ার কথা না। তাছাড়া গ্রিন লাইনের ব্যাপারটা হচ্ছে যে অ্যামোলেডে গ্রিন লাইন পড়তে পারে, এটা স্বাভাবিক, বাট এখন যে ফোনগুলো আসতেছে সবাই কিন্তু গ্রিন লাইন সম্পর্কে জানে। সো তারা যে ফোনগুলো আনতেছে গ্রিন লাইন মুক্ত করেই আনতেছে, আর অফিসিয়াল ফোন যখন আপনি কিনবেন গ্রিন লাইন পড়লে আপনাকে ফ্রি সার্ভিস দিবে। সো সেটা নিয়ে আপনার টেনশন নাই। এরপর আফজাল আবির ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই সাউন্ড বাজলে পিছনের ব্যাক পার্টটা কি খুব বেশি কাঁপে নাকি? আসলে স্টেরিও স্পিকার এটাতে দেওয়া হয়েছে, স্টেরিও স্পিকারের কারণে আপনি যখন ফুল ভলিউমে কিছু শুনবেন হালকা পিছনে কাঁপে, কিন্তু টেকনোর কয়েকটা ফোন দেখেছি আমি অনেক বেশি ভাইব্রেট করে, বাট ওই রকমটা না, হালকা কাঁপে, বাট কাভার লাগাইলে আপনারা সেটাও ফিল করবেন না। সো এটাকে সমস্যা বলা যায় না, আমি এটা নিজে ইউজ করেছি, তো এতটা সমস্যায় আপনারা পড়বেন না এটা নিয়ে। এরপর সিএম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, কিরে ভাই অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম, ভালো ইমপ্রুভ করছেন কিন্তু, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকলে আরো অনেক ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ, পাশে থাকেন। এরপর রনি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই ইনফিনিক্স আপডেট কি ভালো দেয় জানাবেন। ইনফিনিক্স আসলে আপডেটই দেয় না ঠিক মতো, ভালো আর খারাপ কি। তারপরও আমি আশা করছি যে 50 সিরিজে তারা অন্তত একটা বা দুইটা ওএস আপডেট দিবে, কিন্তু আমার মনে হয় না ইনফিনিক্সে আপনারা ওই রকম ভাবে আপডেট পাবেন, কারণ তারা আপডেট খুবই কম দেয়। আর যদি আপডেট তারা দিত 1-2 বছর বা 3 বছর, তাহলে কিন্তু তারা এটাকে অনেক বড় করে মার্কেটিং করতো, কারণ এই বাজেটে আপডেটের যেই ইনসিওরিটিটা সেইটা কিন্তু খুবই কম ব্র্যান্ডে দেখা যায়। আপনারা যখন 20-এর নিচে ফোন কিনবেন তখন আপডেট নিয়ে আপনাদের এত আশা করা ঠিক হবে না, কারণ 20-এর নিচের ফোনগুলোতে কোম্পানি খুব কম আপডেট দিয়ে থাকে। সো আপনাদের আরো অনেক কোয়েশ্চেন ছিল, সব আমি নিতে পারি নাই, বাট যে কয়টা নিচ্ছে আশা করি যে আপনাদের একটা ভালো কিছু জানিতে পারছি। বাট এখন যদি আমি আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, তাহলে যে জিনিসগুলো আমার কাছে প্রথমে ভালো লাগে নাই এতদিন ইউজে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একবার জানাই, দেন হচ্ছে আমি ভালো জিনিসগুলো জানাচ্ছি। এই ফোনটা এখন 18,000 টাকায় পাওয়া যাচ্ছে, এটাতে আসলে অনেক বেশি খারাপ জিনিস যে আছে সেটা বলা যাবে না, কিন্তু কিছু জিনিস আমি মার্ক করেছি, যেমন নিচের দিকের চিন বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সামনের দিকের ডিসপ্লের। আর একটু যদি স্টোরেজ হতো, এখন 19-20 হাজার টাকায় আমরা স্টোরেজ ডিসপ্লে তো দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো ভালো হইতো। এগুলো অনেক নিট পিকিং, আমি বলতেছি না যে এগুলো ডিল ব্রেকার, জাস্ট নিট পিকিং করছি আর কি। তাছাড়া এটার সামনের ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল, মানে ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল হইতে পারতো। এই বাজেট অনুযায়ী আমরা 13 মেগাপিক্সেল তো আশা করতে পারি, কারণ 50 মেগাপিক্সেল যখন পিছনে থাকবে, সামনে 13 থাকলে একটু বেটার সেলফি গুলো উঠে আর কি, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হইতো। তাছাড়া যেটা আমি একটু আগেও কথা বলছি, এন্ড এক ভাইও বলছিল যে উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা প্রয়োজন ছিল, নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকলে আরো ভালো হইতো। আর তাদের ইউআইটা নিয়ে আমি কথা বলবো, ইউআইটা আরেকটু বেটার তারা করতে পারে, একটু লাইট করতে পারে। তাদের ইউআইটা কিন্তু এত বেশি অপটিমাইজ না, অনেক বেশি ব্লটওয়্যারও তারা দিয়ে দেয়। সো এই জিনিসগুলো আমার মনে হয় তারা সরাইতে পারে, তাদের ইউআইটাকে একটু লাইট করতে পারে, তাহলে কিন্তু
কিন্তু তাদের ফোনের এক্সপিরিয়েন্সটা আরো ভালো হবে। এবার যদি আমি ভালো জিনিসের কথা বলি তাহলে ভালো বেশ কিছু জিনিস আছে। প্রথমত এটার যেই ডিসপ্লের কোয়ালিটি সেটা ভালো, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এখানে, তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। সো এটার ডিসপ্লে তো টপ নচ। তার সাথে এটার ডিজাইন আপনাদের কাছে পছন্দ হবে, এটা সুন্দর একটা ডিজাইন আছে, অনেক মিনিমালিস্টিক অ্যান্ড ম্যাট ফিনিশিং করা পেছনে, যার কারণে এটার সুন্দর ফিল আপনাদেরকে দিবে। এছাড়া ভালো জিনিসের মধ্যে এইটাতে 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, 128GB রোম পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এটার প্রসেসর। 24-25 হাজার টাকাতেও G100 চিপসেট আপনারা পাচ্ছেন, আর এইটা 18,000 টাকায় আপনাদেরকে G100 অফার করছে। অ্যান্ড এইটা যেই প্রাইসে G100 অ্যামোলেড ইন ডিসপ্লে এই সব কিছু অফার করছে, এই ফোনটাকে একটা ভ্যালু ফর মানি ফোন কিন্তু বলাই যায়। 18,000 টাকায় আপনারা মোটামুটি সবকিছুই পেয়ে যাচ্ছেন একটা ফোনে, আপনারা যা যা চান। আর G100 এর কারণে পারফরমেন্স সেকশনও ভালো ছিল। আমি বেশ কিছু গেমিং করেছি এটাতে, গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, যেটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন। কেউ যদি গেমিং এর জন্য ফোন কিনতে চান, আই থিঙ্ক আন্ডার 20,000 এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পারবে। আর অ্যামোলেড ডিসপ্লের কারণে কালারগুলো অনেক ভালো আসবে, সো গেমিং করে তো আপনারা মজা পাবেন। আর 120 হার্জ রিফ্রেশ রয়েছে এটাতে, সো সব দিক থেকেই কিন্তু এটা টিক মার্ক পাবে। তাদের ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি আছে আর 33 ওয়াটের ফাস্ট চার্জিংও পাচ্ছেন। সো এটা সব বক্সে কিন্তু টিক দিয়েছে। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আফটার 6 মান্থ এই ফোনটা আপনাদের এখন পর্যন্ত যদি আমি বলি আরো বেশি ভ্যালু ফর মানি হয়েছে, আপনাদের নেওয়া উচিত, ডেফিনেটলি নেওয়া উচিত। 18,000 টাকায় আপনারা ইন ডিসপ্লে পাচ্ছেন, 18,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 18,000 টাকায় স্লিম ডিজাইন, 18,000 টাকায় একটা ভালো পারফরমেন্স সেকশন আপনারা পাচ্ছেন, এন্ড 33 ওয়াটের ফাস্ট চার্জিংও এখানে পেয়ে যাচ্ছেন। তো সব দিক থেকে এইটা কিন্তু বক্স টিক করছে। সো আপনারা এটা নিতে পারেন। এন্ড যদি আপনারা এটা নিতে চান, এন্ড এটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, সেইটা দেখে নিতে পারেন। সামনে যে ভিডিওটা আসতেছে সেটাতে ক্লিক করেন। সো ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।